এটি হলো ঝাড়গ্রামের যে মেন রোড, সেই মেন রোডটা। আর এখান থেকেই এই যে এর সামনে রোডটি ঘুরে গেছে ক্রিস গার্ডেনের জন্য, যে বোর্ড দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্রিস গার্ডেন। আপনারা এই রোড দিয়ে চলে যেতে পারেন ক্রিস গার্ডেনে। গার্ডেনটি খুবই সুন্দর। তো আপনারা যদি আসতে চান তো এই রুট দিয়ে আপনারা চলে যাবেন। আর এই যে মেন রোড, এখানে সবসময় বাস পাওয়া যায়। এখান থেকে আপনারা ঝাড়গ্রাম থেকে যাওয়া আসা করতে পারেন। ঝাড়গ্রাম মেন রোডের প্রায় 800-900 মিটার দূরে রয়েছে এই ক্রিস গার্ডেনটি। তো এই কাঁচি সড়কে সোজা চলে এলে আপনারা পৌঁছে যাবেন এখানে। তো চলুন ভিতরে দেখতে পাচ্ছ সামনে ক্রিস গার্ডেনের এন্ট্রি গেট। আর এই সাইডে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা। তো আপনারা যদি 2 হুইলার বা 4 হুইলার আসেন তো এখানে গাড়ি পার্কিং করতে পারেন। আর গাড়ি পার্কিং করে এই জায়গা দিয়ে ফার্স্ট গেট দিয়ে আপনারা ভেতরে যেতে পারেন। ক্রিস গার্ডেন, তো এখানকে আমরা আসতেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ক্রিস গার্ডেন, এখানের এন্ট্রি ফিস হলো তোমার পার বান্দা 50 টাকা করে। তো আমরা দুজন আসছি, 100 টাকা নিয়েছে। তো এবার ভিতরের যে নাজারাটা আছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করবো। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের তো কোনো লেটকি নেই যে পার্কে নিয়ে আসবো, তো আমরা নিজেরাই ঘুরতে আসছি। এই দেখতে পাচ্ছি আমি আর আমার দাদা এখানে আছি, আর কেউ নয়। পার্ক পুরো ফাঁকা, আমরা অফ টাইমের জন্য আসছি। তো আপনাদের এই ফাঁকা টাইমে পার্কটা ঘুরিয়ে দেখাবো। আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই পার্কটা আসতে পারেন। চলুন দেখা যাক। ঝাড়গ্রামের ঐতিহ্য ঝুমুর গীতি, তো ওটাকে এখানে তুলে ধরেছে। आई एम सिंगल, दिस इज फॉर खाली। यदि केउ आछो तो अवश्य कमेंट बॉक्स में लिखबे। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। শিশুকালে যে জীবনটা ছিল সেটা তো পেরিয়ে আসছি। তো যদি আপনারা সেই জীবনটা এনজয় করার জন্য এই পার্কটিতে আপনারা আসতে পারেন। তো এই পার্কটিতে আপনার যে ছোটবেলার যে স্মৃতিগুলো সেগুলো আবার মানে ভালো হয়ে গেলে এখানে আসে। তো আমার মোটামুটি পার্কটি ভালোই লেগেছে। যদি আপনাদের ভালো লেগেছে তো এই পার্কটি আপনারা ঘুরতে আসতে পারেন। এটিতে শালবনীতে উপস্থিত, ঝাড়গ্রাম জেলায়। এই ঝাড়গ্রাম জেলার শালবনীতে উপস্থিত, কিছুটা দূরে ঝাড়গ্রাম থেকে। তো আমরা বাসে করে আসছি, আপনারা বাসে করে আসতে পারেন। ওয়েলকাম টু একারি হোম। এখানে সমস্ত রকম মাছ সংরক্ষণ করা আছে। তো ওটারে আমরা ভেতরে যাব, কি কি মাছ ভেতরে আছে চলুন আসা যাক। নিচে আছে, তোমরা কে কে দেখেছো বলো? সাদা মাগুর, কালো মাগুর, তোমাদের ভাষায় কি বলে আমি জানি। আমাদের মাগুর এটা দেখিনি তো। ফিশ থেকে সতর্কবার্তা, ফিশের সাইজ এতটা বড়, সতর্কবার্তা এত বড়। আসুন। বাংলা ভাষায় আমরা মাছ বলে থাকি। তো এখানে একরকম মাছ রয়েছে যেটার
মাথাটা লাল, বাকিটা সাদা। এখানে আবার আলাদা রকম মাছ রয়েছে, প্রত্যেক খপে খপে আলাদা রকম মাছ রয়েছে। এগুলো সব সুরক্ষণ করা আছে। তো আপনারা যদি চাই তো এখানে আসতে পারেন মাছ দেখার জন্য। এই ফিশটা আমি প্রথমবার দেখছি, তোমরাও যদি দেখে থাকো অবশ্যই আমাকে জানাবে এই ফিশটার নাম কি। বাইরে আসা যাক। আমার ভগবান পেয়ে গেছি, এই দেখো আমার প্রভু শ্রীকৃষ্ণ পার্কেও পাওয়া গেছে। দর্শন শিওর এই ভিডিওটা ভাইরালে যাবে, তো আপনারা এই সাপোর্ট করবেন যদি আপনারা ভগवान के ভালোবাসেন। हे हरि राम, मुझे बचा लो, बाघ ने पकड़ लिया। असली मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। असलियत में तो नहीं है, बस फर्स्ट टाइम बाघ प्लास्टिक का भी देख रहा हूँ। ফার্স্ট প্লাস্টিকের বাঘটা আমি প্রথমবার দেখলাম। তো এর আগে আমি অরিজিনালে বাঘ দেখেছি, তো এত বড় বাঘ আমি জীবনে দেখিনি। তোমরা যদি দেখে থাকো কমেন্ট বক্সে জানাবে। এই সামনে দেখতে পাচ্ছ ফলের অনেক রকম গাছ রয়েছে। তো গাছ থাকা সত্ত্বেও আমরা এখানে খেতে পারবো না, কেন এটা মানে গার্ডেনেরই একটা অংশ, তবে এখানে হাত দেওয়ার কোনো ইয়ে নেই। তো আপনারা শুধু দূর থেকে গন্ধ শুকে নেবেন, যেভাবে আমি শুকেছি। তো খাবার আপনারা পারবেন না, হাত দেওয়ার কোনো এখানে পারমিশন নেই, শুধু গন্ধ শুকে এখান থেকে চলে যেতে পারেন। এই গার্ডেনটা যেমন খালি, সেরকম আমার সাবস্ক্রাইবও খালি, তবুও ভিডিও বানাতে চলে আসছি আমি আর আমার দাদা। তো ভিডিও বানাতে ছাড়বো না যতক্ষণ না আপনাদের থেকে সাবস্ক্রাইব আর্ন করছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আজকে নিয়ে বাই বাই।